যে আসলে দেখুন, এইখানে ছাত্র দলে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দতে আসার জন্য পদপ্রার্থী হিসেবে আছে সবাই যার যার জায়গায় যোগ্য। তারা যোগ্যতার যে লেয়ারগুলো আছে সেই সবগুলো লেয়ারের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিন্তু আজকে প্রার্থী হয়েছে। কিন্তু দিন শেষে দেখুন, এটা আসলে একটা প্রতিযোগিতার মতো। এখানে আমরা সবাই একজন আরেকজনের প্রতিযোগী, কিন্তু প্রতিপক্ষ নই। আমরা সবাই যার যার জায়গায় যোগ্য, অনেকটা রেস প্রতিযোগিতার মতো। দিন শেষে কিন্তু প্রথম একজনই হবে। আমরাও আমাদের যে সহযোদ্ধারা প্রার্থী আছে সবাই সেই প্রতিযোগিতার মধ্যেই আছি। কিন্তু দেখুন, এইখানে আমরা সবাই মনে করি ছাত্র দলের যে মেন মোটো, বিশেষ করে ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করার জন্য যে কর্মপরিকল্পনা, সেটা আমরা বাস্তবায়নের জন্য মাঠে কাজ করব। বিগত আন্দোলন সংগ্রামে, বিশেষ করে এই 16-17 বছর যে আন্দোলন সংগ্রাম ছিল, সেইখানে আমরা সবাই যোগ্যতার যে বেসিক মাপকাঠি, আমরা রাজপথে ছিলাম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শুধু রাজপথেই ছিলাম না, আমরা সাংগঠনিক কাঠামোতে অর্গানাইজারের ভূমিকায় ছিলাম। আমি নিজে গুম হয়েছি 2015 সালে। আমার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় 2013 সালে ছাত্রলীগ আক্রমণ করে সিনেট নির্বাচনে। আমি 17 সালে ম্যাডামের হাজিরা থেকে আটক হই মৎস্য ভবন থেকে। 18 সালের ফেব্রুয়ারি 8 তারিখে ধানমন্ডি থেকে সকাল 8টায় আমাকে পুলিশি ব্যারিকেডের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মহিলা লীগ সহ আমাকে আটক করা হয়। এবং 23-24-এর যে জন আন্দোলন ছিল, এই সরকার ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন, সেখানে অর্গানাইজারের ভূমিকায় ছিলাম। সর্বোপরি আমি আমার জায়গা থেকে, আমার যে নৈতিক দায়িত্ব, সেই জায়গা থেকে চেষ্টা করেছি আমার যে ভূমিকাটা সেটা কাজে লাগানোর ক্ষেত্রে, সেটাকে মাঠ পর্যায়ে ঢেলে দেওয়ার জন্য। ছাত্রদলের নতুন নেতৃত্বে যারা আসবে তাদের শুধুমাত্র রাজপথের যে অর্জন সেটাই থাকলে হবে না। আমি মনে করি রাজপথের যেই অর্জন সেটার পাশাপাশি সাংগঠনিক ভিত্তি থাকতে হবে, জনভিত্তি থাকতে হবে, পাশাপাশি একাডেমিক কেরিয়ারে তাদের যেমন এক্সিলেন্সি থাকতে হবে, নতুন প্রজন্মকে কানেক্ট করতে পারে। বিশেষ করে জুলাই আগস্টকে ধারণ করার যে শক্তি, আমি নিজে জুলাই আগস্টে রামপুরা বনশ্রীতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য পেয়েছি। আমি 20 জুলাই গুলিবিদ্ধ হয়েছি। তো সেই জায়গা থেকে আমার প্রত্যাশা এবং আমার চাওয়াটা সেইটাই যে এইখানে নেতৃত্বে তারেক রহমান যাকেই বিবেচিত করুক, এই বিষয়গুলোকে গুরুত্বারোপ করবে। এবং বিশেষ করে তরুণ প্রজন্ম, জেনজি এবং আলফা জেনারেশন যারা রাজনীতি বিমুখ আছে, তাদেরকে কীভাবে রাজনীতিমুখী করা যায়, রাজনীতিমুখী যদি নাও করা যায়, রাজনৈতিকভাবে তাদেরকে কীভাবে সচেতন করা যায়। আপনি জানেন, একজন সচেতন এবং দক্ষ যদি বাংলাদেশপন্থী জনশক্তি তৈরি করা যায়, তাহলে বাংলাদেশকেও আমরা উন্নত বিশ্বের যে কোনো একটা রাষ্ট্রের পাশে হিসেবে দেখতে পাবো। এবং ছাত্রদলের যে মূল মোটো আছে, ছাত্র রাজনীতিকে সেই জনবান্ধব হিসেবে গড়ে তোলা এবং তরুণ প্রজন্মের কাছে সেইভাবে উপস্থাপন করার ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটা ঢেলে দেওয়ার চেষ্টা করব।